আমি রুবাত খান, আর আজকে আমরা আরেকটা লেকচার শুরু করতে যাচ্ছি। আর আজকের টপিক হচ্ছে ডামি হেডেড লিঙ্ক লিস্ট। তো আমার যদি n সংখ্যক এলিমেন্ট থাকে আর আমাকে যদি বলে এই n সংখ্যক এলিমেন্টগুলো একটা লিঙ্ক লিস্টে স্টোর করতে, তাহলে আমার লিঙ্ক লিস্টে ঠিক n সংখ্যকই নোড থাকবে। এক একটা নোড এক একটা এলিমেন্ট স্টোর করে থাকবে, এবং আমার ইন্ডেক্সিংটা হবে 0 থেকে শুরু হবে, ঠিক না? প্রথম নোড 0, 1, 2, তারপর 3 অ্যান্ড সো অন। ডামি হেডেড লিঙ্ক লিস্ট হচ্ছে এমন একটা লিঙ্ক লিস্ট যার একটা নোড বেশি থাকে। তার মানে আমার যদি n সংখ্যক নোড থাকে, n সংখ্যক এলিমেন্ট থাকে, সেই n সংখ্যক এলিমেন্ট আমার লিঙ্ক লিস্টে স্টোর করতে আমার n+1 সংখ্যক নোড প্রয়োজন, যেখানে প্রথম নোডটা যেটা হেড, ওইটার মধ্যে আমি কোনো এলিমেন্ট স্টোর করব না। আমার এলিমেন্ট স্টোর হবে দ্বিতীয় নোড থেকে। ঠিক আমরা যদি ডায়াগ্রামের দিকে তাকাই, দ্য ফার্স্ট নোড, দ্য হেড, ইজ এমটি অ্যান্ড the elements reside from the second nodes onward. And about indexing, আমরা যখন indexing করব on a linked list, we will start 0 from node number 2, okay? Not with the header index মানে -1 অথবা nothing. 0 হবে আমার সেকেন্ড নোড, এবং এখান থেকে আমার কাউন্ট করা শুরু হবে। এটার কারণ কি আমরা একটু পরে তা বুঝতে পারবো। এখন এই ডামি হেড একটা এক্সট্রা নোড অ্যাড করার আমার বেনিফিট কি? তো প্রথমে একটা নন সার্কুলার লিঙ্ক লিস্টে দিকে তাকাই। একটা নন সার্কুলার লিঙ্ক লিস্টে আমরা 3টা পজিশনে একটা নতুন নোড অ্যাড অথবা রিমুভ করতে পারি। সেগুলো হচ্ছে পজিশন 0, উইচ ইজ দ্য হেড, পজিশন দি এন্ড মানে লাস্টের নোডটা, এবং anywhere in between two nodes, right? So in order to remove or add any node from these 3 positions, we have to write 3 separate codes. আমরা যখন সার্কুলার লিঙ্ক লিস্ট দেখেছিলাম, তখন দেখলাম যে এই 3টা সিনারিওকে আমরা একটা সিনারিওতে কনভার্জ করতে পারি। যখন আমরা সার্কুলার বানিয়ে দেবো একটা লিঙ্ক লিস্টকে, তখন adding a node at the beginning, adding a node at the end, and adding a node in between any 2 other nodes will have the same piece of code, because at a circular link list যে কোনো নোডের দিকে তাকাই না কেন, সে নোডটা আমার 2টা নোডের মাঝেই থাকে। সেটা আমরা প্রুভ করেছি আগের লেকচারে। কিন্তু ডামি হেডের আরেকটা ছোট একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যদিও আমার 3টা সিনারিওকে আমি একটা সিনারিও হিসেবে ডিল করতে পারতাম, বাট স্টিল যখন আমরা ইন্ডেক্স নাম্বার 0তে অ্যাড করতাম অথবা ইন্ডেক্স নাম্বার 0 থেকে রিমুভ করতাম, তখন আমার হেডটা চেঞ্জ করতে হতো। এখন আমরা যখন একটা ডামি হেডের লিঙ্ক লিস্টের দিকে তাকাই, এইখানেও আমার কিন্তু প্রত্যেকটা নোড 2টা নোডের মাঝে। কিভাবে? যেহেতু আমার ইন্ডেক্সিং দ্বিতীয় নোড থেকে শুরু হচ্ছে, therefore adding a node at the beginning or adding a node at index number 0 is right over here, okay, not over here, because this dummy head does not contain any element, we don't use it, okay? And adding a node at the end is always over here, and these positions are between 2 nodes. এখন আমরা যদি খেয়াল করি যে no matter where we add a new node, it's always between 2 nodes, or is the same case for removal as well. তো আমরা যখন ইন্ডেক্স নাম্বার 0তে নতুন নোড অ্যাড বা রিমুভ করব, তখন ওইটা আমার 2টা নোডের মাঝে। আমি যখন লাস্ট পজিশনে অ্যাড করব অথবা লাস্ট নোডটা রিমুভ করব, এটা আমার 2টা নোডের মাঝে, প্রথম নোড আর নালের মাঝে আর কি, আর বাকিগুলো তো 2টা নোড অলরেডি মাঝে আছেই। তো এখানেও ঠিক সার্কুলার লিঙ্ক লিস্টের মতনই আমরা এই 3টা সিনারিও একটা কোড দিয়ে ডিল করতে পারবো। এখন ডামি হেডের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে হেড নিয়ে। যেহেতু আমার ইন্ডেক্সিং শুরু হচ্ছে দ্বিতীয় নোড থেকে, আমার হেড কখনোই রিমুভ হচ্ছে না, অথবা হেডের আগে কখনোই কোনো নোড বসছে না। দিস মিনস দ্যাট
my first node is always the head and this never changes. Okay, তাহলে আমি কি সামারাইজ করতে পারি যে if we use a dumb headed linked list we can add anywhere we want using one piece of code plus we do not have to change the head. তো এই আমার ক্লেম যেটা করলাম সেটা আমরা একটু প্রুফ করে দেখি. তো এখানে আমি একটা কোড লিখেছি. এখন দেখি আমার এই সেম কোডে আমি ইন্ডেক্স নাম্বার 0-তে শেষে এবং মাঝখানে এই 3 পজিশনেই অ্যাড করতে পারি কিনা. So let's try with adding a node at index 0 or at the beginning. যেটা বলেছিলাম adding a node at the beginning is right over here. এখান থেকে আমার দুইটা লিংক আমি তৈরি করব. এই যে এগুলো আমি ডট হিসেবে লিখলাম. এখন দেখি আমার কোড আমাকে সঠিক উত্তর দেয় কিনা. তো n হচ্ছে আমার নতুন নোডটা, h হচ্ছে হেড, আমার I is 0 থেকে শুরু. while I is less than index, আমার যেহেতু আমি প্রথমে অ্যাড করছি এটা আমার ইন্ডেক্স 0. 0 is not less than 0, so my loop breaks. আমার লুপ একবারও চলে নাই. node r equals h dot next. If this is h, this is r. n dot next equals r. So this is n and this is r. n dot next equals r. h dot next equals n. So this is h and this is n. h dot next equals n. ঠিক আছে, তাহলে আমার ইন্ডেক্স নাম্বার 0 অথবা প্রিপেন্ডে এই কোড কাজ করলো. এখন এটা আমি রিমুভ করে let's try to add a node at the very end. Okay, let's try to add a new node over here. তাহলে এটা আমার n হচ্ছে, h হচ্ছে আমার হেড, I 0 আর ইন্ডেক্স হচ্ছে আমার 4. ঠিক আছে, আমার ইন্ডেক্স হচ্ছে 4. while I is less than index 0 4 থেকে ছোট, তো h equals h dot next, I equals I plus 1. 1 এখনো 4 থেকে ছোট, h equals h dot next, I plus plus. 2 is still less than 4, so h equals h dot next, I plus plus, h equals h dot next, I plus plus. I এর মান এখন 4, ইন্ডেক্সের মানও 4, তাহলে আমার লুপ ভেঙে গেল. এখন node r equals h dot next. If this is h, r is null, h dot next হচ্ছে null. এখন আমি লিঙ্কগুলো তৈরি করে ফেলি. n dot next equals r, n dot next equals r মানে n dot next null বসবে যেহেতু এটা আমার লাস্ট নোড. দিস ইজ কারেক্ট. h dot next equals n. দিস ইজ h dot next equals n. সো আমার যে লিঙ্কটা তৈরি করার কথা ছিল সেখানেই আমার লিঙ্কটা তৈরি হয়েছে. তার মানে অ্যাপেন্ড এবং প্রিপেন্ড দুইটাই করলাম ইউজিং দ্য সেম পিস অফ কোড. এখন দেখি মাঝখানে কোথাও একটা নতুন নোড অ্যাড করি. ঠিক আছে, তো এগুলো একটু মুছে দেই. Alright, let's try to add a node at index number 2. That means right over here. এখান থেকে আমার এক্সপেক্টেড লিঙ্কসগুলো হচ্ছে এগুলা. সো আমার নতুন নোডটা হচ্ছে n, h equals head, I equals 0, ইন্ডেক্স হচ্ছে 2, 0 2 এর থেকে ছোট, therefore h moves forward, I plus plus. I is still less than 2, so h moves forward, I plus plus. 2 is no longer less than 2, so my loop breaks. R equals h dot next, so this is r. n dot next equals r. এই লিঙ্কটা তৈরি হয়ে গেল. Finally, h dot next equals n. এটা h, এটা n, so h dot next equals n. তাহলে আমার যে লিঙ্কগুলো তৈরি করার কথা ছিল ওগুলো তৈরি হয়ে গেল সাকসেসফুল. ঠিক আছে, আমি এখন সাকসেসফুল.
They're using a one piece of code. I could add a node anywhere I wanted, and আমার কোনোটাতেই আমার হেড চেঞ্জ হয় নাই বা এফেক্টেড হয় নাই। এখন আমি এই ডামি হেডের কনসেপ্ট আমি একটা ডাবল লিঙ্ক লিস্টেও অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমি আমার ডাবল লিঙ্ক লিস্ট কি জিনিস আমরা অলরেডি জানি, সেখানে একটা এক্সট্রা নোট বসবে সবার সামনে এবং এটাই হেড হয়ে যাবে, আর বাকি কনসেপ্ট আমার সেম। ঠিক আছে, তো এই ছিল আজকের লেকচার পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।